মিলে একটা গণ তওবা করে হাসিনার কাছে তওবা অনুষ্ঠানের আয়োজন করলাম। এবারে সিদ্ধেশ্বরী কলেজের এক মেয়ে মূলত এই সরকার আসলে কোনো সরকার না, এখানে সরকারের মধ্যে সরকার আছে। আমরা একটা সামনে সরকার দেখতে পাই, পিছনে আরো কয়েকটা সরকার আছে। আলটিমেটলি হলো এখানে কোনো সরকার ফাংশনাল নাই, এটা হলো সত্য কথা। এই যে সরকার ফাংশনাল নাই, আমরা একটা শক্তিশালী সরকার গঠন করতে পারলাম না। আমাদের এখন সবার একটা আনন্দ হলো ইউনুসকে অথবা আরো 2-4 জনকে দায় দিয়ে তারপরে নিজে বসে থাকা। আমি আপনাদেরকে বিনীত জিজ্ঞাসা করি, ধরেন ইউনুস শতভাগ ফেল করলো, ইন্টারিম ফেল করলো, যারা জুলাইয়ের বড় মুখ তারাও ফেল করলো, কেউ কেউ মারা পড়লো অথবা কেউ বিদেশ চলে গেল। এরপর বলেন আপনার কি, মানে এইবার আপনার লাইফ আপনি কিভাবে ডিল করবেন? ধরেন আমরা সবাই মিলে একটা গণ তওবা করে হাসিনার কাছে তওবা অনুষ্ঠানের আয়োজন করলাম। এবারে সিদ্ধেশ্বরী কলেজের এক মেয়ের ফোন কল আসছিল যে শেখ হাসিনার বলতেছে যে আমরা বুঝি নাই, আমাদেরকে এরকম করে আনছে, তো মাপ চাইতেছে। আমরা বাংলাদেশ থেকে একটা গণ তওবা বা গণ ক্ষমা দিলাম দিল্লির কাছে, তো সবাই তওবা টবা করে বাসায় ফিরে গেলাম। তো এরপর কি ধরেন, মানে উনি আপনাকে মাথায় তেল পানি দিয়ে ঘুম পাড়াই দিবে, উনি আপনাকে চুমু খাবে, মানে হোয়াট নেক্সট? তারপর কি? এটা জিন্নের কথা মনে পড়লো যে জিন্নে তো সারা জীবনে নামাজ কালাম করতো না। তো তার এক বন্ধু তারা অনেক রিকোয়েস্ট করে একদিন নামাজ ট্রেনিং দিচ্ছে, বলে আমি সামনে দাঁড়াই, তুমি পিছনে, আমি যা যা করি তুমি তাইতেই করো। এরপরে রুকুতে গেছে, দেখে দিচ্ছে। এখন সিজদায় গিয়ে তোর চোখে দেখা যায় না, এখন সিজদার মধ্যে জিন্নে জোরে জোরে বলতেছে হোয়াট নেক্সট, হোয়াট নেক্সট, হোয়াট নেক্সট, এরপর কি করবা বলো? তো ফ্যাক্ট হইলো আমাদের যেটা কয়েকটা প্রশ্ন, ধরেন আমরা জুলাই কেউ করিনি, এই জুলাই না করলে পরে কি হইতো? আপনারা আমায় বলেন, আবরার একমাত্র একটা ফেসবুক পোস্ট দেয়া ছাড়া এই দুনিয়া এসে কোন বিপ্লবটা করছিল? কিচ্ছু করে নাই। আমরা আবরারের বাড়ি গেছি, আবরারের মা, আবরারের বাবা, ইভেন আবরারের